এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা ভালো আছি। কাম টু এস ফ্যামিলি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই মনটা দ্বিগুণ আনন্দে ভরে গেছে। আগের ব্লগে আমি বলেছিলাম তোমাদের এই গাছটায় কুড়ি হচ্ছে, কিন্তু কিছুতেই ফুল ফুটতে পারছে না, কিছু একটা পোকা টোকা লেগেছিল ওই জন্য। আর আজকে দেখেছো কত সুন্দর ফুল ফুটেছে, কত বড় ফুল হয়েছে। আর আগের কুড়িগুলো আরও বড় ছিল, যদি ফুটতো তাহলে কত বড় হতো। আর ওই পুঁই গাছটা সাজিয়ে লাগিয়েছিল, কত বড় হয়েছে, কি সুন্দর সুন্দর পাতা হয়েছে দেখেছো পুঁই গাছটায়। সকাল সকাল উঠে একটু রোদ উঠেছিল ঠিকই, কিন্তু তারপর থেকে এত মেঘলা আর এত বৃষ্টি হচ্ছে, সকাল থেকে উঠে কিছু কাজবাজি করতে ভালোই লাগেনি, কিছু ইচ্ছেই হয়নি। ওই জন্য আর ভিডিওও করা হয়নি। আমার রান্নাবান্না সব হয়েই গেছিলো। আমি এখন টিফিন বক্সগুলো ভরে দিচ্ছি, ও অফিসে নিয়ে যাবে বলে। আমি বললাম আজকে অফিসে নিয়েই চলে যাও টিফিন, কারণ তুমি তো আসতেই পারবে না, যা বৃষ্টি হচ্ছে খেতে আসা খুব মুশকিল হয়ে যাবে। তাই খাবারগুলো প্যাক করে দিচ্ছি। আজকে হয়েছিল ভাত আর ডাল আর আলু পটলের তরকারি আর পাবদা মাছের ঝাল আর আমের চাটনিটা আমার একটু করাই থাকে, একদম 2-3 দিনের করে রেখে দিই, যখন দরকার হয় একটু একটু করে খেয়ে নিই বের করে। ওই জন্য আর চাটনিটা আজকে করা হয়নি, তাই ওটাই প্যাক করে দিচ্ছি। টিফিনগুলো সব আমার প্রায় প্যাক করা হয়ে গেছে, শুধু এই চাটনিটা একটু বাকি ছিল, আর ওটাও প্যাক করে দিচ্ছি। চাটনির কৌটোটা দেখেছো কত সুন্দর? ওই কৌটোটা আমার এতই ভালো লাগে, চাটনির জন্য একদমই পারফেক্ট, একজনের পরিমাণ। টিফিন প্যাক করে দিয়েছি, এবার ব্যাগের মধ্যে পুরে দেব। এই এত প্রচণ্ড গরমের মধ্যে একদিন পুরো বৃষ্টি পেয়ে আমার এত ভালো লাগছে, আর কি যে বলবো, তোমাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগছে সারাদিন বৃষ্টি পেয়ে। কার কোথায় কবে বৃষ্টি হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো, আর কেমন লাগছে এই বৃষ্টি পেয়ে সেটাও কিন্তু জানিও। তো এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছো তার একটা ছোট্ট লাইক বা কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর আমার পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বর্মশাইকে টিফিন গুছিয়ে অফিসে পাঠিয়ে দিয়ে আমি আর মেয়ে দুজনে স্নান করে চলে এসেছি। এখন একটু চুলটা বেঁধে নিচ্ছি, চুলে তেল দিয়েছি, একটুখানি ঘাড়ের কাছে আসলেই কেমন একটা লাগছে, ওই জন্য চুলটা ভালো করে টাইট করে বেঁধে নিলাম। চলো বাইরের ওয়েদারটা আজকে একটু দেখাই। ওই যে দেখেছো আকাশে পুরো কালো মেঘ হয়ে আছে, বৃষ্টি হয়েছে, আরও কালো মেঘ জমে আছে। আর এই পাখিটা ভেবেছে হয়তো সন্ধে টন্ধে বেজে গেছে বলে বাড়ি যাওয়ার রাস্তা মনে হয় ধরেছে, ওই জন্য ওখানে না গিয়ে আমাদের ঘরেই ঢুকে পড়েছে। ঢুকেই যখন দেখেছে যে না এটা তো ওর জায়গা নয়, আবার উড়ে চলে গেছে। কত সুন্দর না? ভাগ্যিস আমার ভিডিওর মধ্যেই ক্যাপচার হয়ে গেছে। কী যে ভালো লাগছিল পাখিটাকে দেখে, আর বলার নেই। তারপর দেখেছো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টির আওয়াজটা দেখেছো কত জোরে আওয়াজ, কি গর্জন বৃষ্টির। আর এখানে তো বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রচুর বাতাসও হচ্ছে। আমরা তো জানলা দরজা লাগিয়ে দিয়েছি, তাও একটু জানলা ফাঁক করে একটু একটু দেখে নিই। আমার আবার বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে, ওই জন্য জানালার ফাঁক দিয়ে মাঝে মধ্যে দেখছি। আর সাজি এত ভয় পায়, ও খালি জানলা দরজা লাগিয়েই দিচ্ছে, ও তো ভয়ে একেবারে ঠকঠক করে কাঁপছে। এখন যে আমরা বসেছি খেতে, সব জানলা দরজা চারিদিকে লাগিয়ে দিয়েছি, আর ভেতরে লাইট জ্বেলেই খাচ্ছি, কারণ সাজি প্রচণ্ড ভয় পাচ্ছে। কী আর করা যাবে। সাজিকেও এখানে খেতে বসিয়ে দিয়েছি, আর আমারটাও রেডি করে নিয়ে চলে এসেছি। ভেবেছিলাম সাজিকে খাওয়াতে খাওয়াতে মাঝখানে হয়তো আমিও খেয়ে নেব, কিন্তু আমি ওরকমভাবে পারি না খেতে, ওই জন্য ওকে আগে খাইয়ে নেব, তারপরে আমি খাবো। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, সাজিকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি বসে বসে একটু বই পড়ছি। ওই পত্রিকাগুলো হয় না, সুখী গৃহকোণ, শরীর স্বাস্থ্য, ওইগুলো পড়তে আমার খুব ভালো লাগে। অনেক গল্প থাকে, অনেক ধরনের কথা থাকে, খুবই ভালো লাগে। তাই ওই বইটা পড়ছি, আর পড়তে পড়তে বাইরের দিকে দেখছি বৃষ্টিও হচ্ছে, আর রাস্তায় তো দেখেছো কেমন জল জমা হয়ে গেছে। এই মাত্র বৃষ্টিটা মনে হয় কমেছে, তাই একটু রেলিংয়ের বাইরে বের করে ক্যামেরাটা করছি। বই পড়তে পড়তে আমারও একটু ঘুম ধরে গেছিলো। তারপর ঘুম থেকে উঠে এখন সাজিকে তো খাওয়াতে হবে, ও সন্ধ্যাবেলা একটু দুধ বিস্কুট খায়, তাই ও দুধ বিস্কুটটা রেডি করে ওকে যাচ্ছি খাওয়াবো। ওকে এখন খাওয়ানো মানে অনেক বাহানা, সামনে টিভি চলছে, আর এখানে আমি ওকে খাওয়াতে বসেছি। কখন খাবে কখন না বলবে, ওর অনেক রকমের বাহানা চলতে থাকে। কত কিছু যে কথা বলে, গল্প বলে, টিভিতে সামনে কার্টুন চলছে, তাও আমার এখানে গল্পও চলছে। কত কিছু বলে যে খাওয়াতে হবে তার কোনো ঠিক নেই।
বিস্কুটটা আমি ওকে খাইয়ে দিয়েছি, আর ও হাতে ওরিওটা খাচ্ছে। ওটা এখন খেতে থাক, তার মাঝখানে আমি ওর চুলটা বেঁধে দিই, কারণ ওর চুলটা এতটা বড় হয়ে গেছে, খোলা থাকলে ওরও বিরক্তি লাগে। আর ও এমনই দুষ্টু, ও চুল কিছুতেই কাটবে না, সবসময় বড় বড় চুল রাখবে, আর বারবার বলবে আমি তো তোমার মায়ের মতো চুল রাখবো। আমার মার চুলটা একটু লম্বা লম্বা, অনেক বড় বড় চুল। এবার ওটা দেখেছে, ওই জন্য আমাকে সবসময় বলে আমি তোমার মায়ের মতন চুল রাখবো, তাই আমি চুল কখনো কাটবো না। তাই এ পর্যন্ত আমি ওর চুল কাটতেই পারলাম না। যদি বলি পার্লারে নিয়ে গিয়ে কাটবো তখন হয়তো একটু রাজি হবে, তাও আবার বারবার ঘুরে ঘুরে দেখবে কতটা চুল কেটে দিলাম ওর। এত দুষ্টু। সামনে আবার ওর ন্যাড়া দেওয়ার একটা দিন আছে, কি করে যে ওকে ন্যাড়া দেবো সেটাই তো আমি ভাবছি, কারণ ও চুল কিছুতেই কাটতে চায় না। যাকগে, অনেক কথা হয়ে গেল, এবার রাতের রান্না তো চাপাতে হবে, তাই চলে এসেছি রাতের রান্না করতে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ঢ্যাঁড়স ভাজা করব, আর মাছের ঝোল হয়েছে। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, ওইগুলো আর ভিডিও করা হয়নি। এখন চলে এসেছি সাজি রাত্রেবেলার ঘুমানোর আগের চুল বাঁধতে। এবার ও ঘুমানোর আগে চুলটা তো বড় বড় হয়ে গেছে, ঘাড়ের কাছে চলে আসে, তাই যদি চুলটা বেঁধে দিই একটু উঁচু করে, তখন আর ওর বালিশে মাথা দিতেও সমস্যা হবে না, আর কোনো কিছু লাগবেও না। ওই জন্য একটু উঁচু করে ওর চুলটা বেঁধে দিই রাত্রেবেলা, দিলে ওর সুবিধাই হয়। ওর চুলটা বেঁধে দিয়ে ওর একটা চোখের ড্রপ আছে, ওটা ওকে দিতে হবে, কারণ কদিন আগে থেকে ওর চোখটা লাল লাল হয়ে গেছিলো। প্রথমে একটা চোখে হলো, তারপরে দুটো চোখে হলো। তারপর আমরা ডক্টর দেখালাম, মানে বুঝতেই পারলাম না যে কি হয়েছে কি না হয়েছে, ওই জন্য আমরা ডক্টর দেখালাম যে কি সমস্যা। ডক্টর বললো যে না, এটা একটু দেখতে হবে, একটু চোখের ড্রপ দিতে হবে, আর একটু অ্যালার্জির ওষুধ খাওয়াতে হবে। তো এখন অ্যালার্জির ওষুধ খাচ্ছে আর চোখের ড্রপ নিচ্ছিল চোখের ড্রপটা। 5 দিন দেওয়ার পরে ডক্টর আবার রিপোর্ট করতে বলেছিল, কিন্তু 5 দিন দেওয়ার পরেও দেখলাম কমলো না। তারপরে যখন ডক্টরের কাছে আবার রিপোর্ট করালাম, ডক্টর আবার বললো যে না, ড্রপটা চেঞ্জ করে আর একটা দিচ্ছি। তখন আবার একটা নতুন ড্রপ দিয়েছে, ওটাই এখন দিচ্ছি। যাই হোক, কোনো রকমই অনেক কথা বলে ধরে বেঁধে ড্রপটা দিয়ে দিয়েছি। এবার আমরা শুতে যাব, তাই দরজাটা লাগিয়ে নিচ্ছি। দরজা লাগানোর সময় একবার বাইরেটা দেখে নিই, কারণ বাইরের দিকে তো আমরা কাপড় চোপড়গুলো শোকাই, হয়তো অনেক সময় ভুলে থেকেও যায়, ওই জন্য একবার বাইরেরটা দেখে নিই, যদি কিছু আছে নাকি তাহলে এখনও তুলে নেওয়া যাবে। তারপর ঘরের দরজার তালা দিয়ে দিয়েছি, আর পর্দাটাও দিয়ে দিলাম। সাজিয়ে এবারে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে আমি একটু পোজ দিয়ে দিই মা। আমি বললাম আচ্ছা ঠিক আছে দাও। ওই তোয়ালেটার মধ্যে ওর একটা বাচ্চাকে শুইয়েছে, ওইটাও দেখাচ্ছে যে দেখো মা, আমি আমার বেবিকে দেখাচ্ছি ক্যামেরায়। আচ্ছা ঠিক আছে। তো রান্নাঘরের সব কাজ গুছিয়ে রান্নাঘরের লাইটটা অফ করে এলাম। এবার সাজিকে নিয়ে যে শুতে যাচ্ছি, ও কত রকমের যে বাহানা দেখাবে তার কোনো ঠিক নেই। ওইটাকে তো নিয়েও মানে মশারির ভেতরে ঢোকাবেই, তারপরে ওকে নিয়ে যে কত কিছু বলবে, ও এদিকে শোবে সে ওদিকে শোবে, এরকম করে করে কত বাহানা যে করবে তার কোনো ঠিক নেই। শুতে শুতে আমাদের এখন 1-1.5 ঘন্টা আরও সময় লাগবে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর যদি কিছু ভালো লেগে থাকে একটা কমেন্ট করবে।